নমস্কার, আমি আর মহুয়া আবারও চলে এসেছি আপনাদের কাছে। আপনারা শুনছেন প্যাস্টর স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে আমাদের মা ঠাকুরকে নিয়ে আলোচনা। আজকে আমরা একেবারে খালি হাতে বসেছি বটে, হ্যাঁ, কোনো বই টই নেই আমাদের হাতে, কিন্তু আমাদের মন মাথা সব ভরে আছে আজকে কথায়। আসলে আজকে আমরা ঠাকুরের জন্মতিথি উপলক্ষে একদম কথামৃত হাতে নিয়ে বসছি না, কিন্তু আমাদের এই সময়ের যে সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত একটু জেরবার হই, একটু দিগ্ভ্রান্ত হয়ে যাই, আমরা চেষ্টা করব ঠাকুরের কথা থেকে সেই প্রশ্নগুলোরই উত্তর খুঁজতে, আমাদের মতো করে। একেবারে শুরুতেই বলে দিই একদম প্রথমে যে আপনারা আমাদের বেশ অনেকেই লিখে জানিয়েছেন, আপনারা আমাদের লিখে জানান আমরা মাসে একটা করে লাইভ আসবো কি না, এবং আপনারা আমাদের স্পিরিচুয়াল এই চ্যানেলের আলোচনা আড্ডা শুনে আমাদের সঙ্গে জয়েন করে আপনাদের জীবনে যদি কোনো রকম পরিবর্তন হয়ে থাকে, সেটা কী ধরনের পরিবর্তন, একটু তার পজিটিভ কোনো ইম্প্যাক্ট কতটা পড়েছে সেরকম নিয়ে ফোনটা ভার্টিক্যালি ধরে, মানে লম্বালম্বি ধরে 2 মিনিটের মধ্যে একটা ভিডিও করে আমাদের কাছে পাঠান। আমাদের মেল আইডি আমাদের ভিডিওতেও দেওয়া হচ্ছে এমবেড করে, এবং আমাদের ডেসক্রিপশনে তো আমরা লিখে দিই, সেটা জানান, আমাদেরকে পাঠান। আর অবশ্যই যে আমরা চেষ্টা করবো এবার থেকে আপনারাও যদি আসেন মিট করার আমাদের স্টুডিওতে বা অন্য কোথাও, সেটাও আপনারা আমাদের লিখে জানান। আমরা আজকে যে 3টে বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে একদম প্রথমে যেটা আমাদের খুব প্রচণ্ড একটা কোয়েশ্চেন, যে সংসারে কিভাবে থাকতে হয়। দ্বিতীয় প্রশ্ন হলো সন্তানের প্রতি কর্তব্য কত দিন পর্যন্ত থাকবে, এবং তৃতীয় হলো জীবনের উদ্দেশ্য কী। এই 3টে প্রশ্ন নিয়ে আমরা আজ আলোচনা করব। আসলে যেটা আমরা বারবার বলে থাকি যে ঠাকুর আমাদের মানে ভক্তির ক্ষেত্রে বিপ্লব এনেছেন, আন্দোলন এনেছেন, কারণ উনি আমাদের হাতে ধরে তার আশ্রম, তার শিক্ষা আমাদের হাতে ধরে শিখিয়ে দিয়ে গেছেন। ঠাকুর মানে তো অবশ্যই শুধু ঠাকুর নন, ঠাকুর, তাঁর শিষ্যেরা, মা স্বয়ং, সকলে মিলে যে এই যে রামকৃষ্ণ পরিমণ্ডল আমাদের হাত ধরে শিখিয়ে দিয়ে গেছেন যে সংসারের মধ্যে থেকেও তুমি স্পিরিচুয়াল লাইফ লিড করতে পারবে, তুমি ধর্মকর্ম করতে পারবে। আমরা একদম পরিষ্কার ধর্ম মানে খুব প্রাতিষ্ঠানিক ধর্মের কথা বলছি না, প্রতিদিনের জীবনের ধর্মের কথা বলছি। এবং একমাত্র আমাদের যিনি অভিভাবক, সকলের হাত তুলে যিনি একমাত্র আগামী অনাগত যুগ যুগ ধরে প্রজন্মদের জন্য যে আশীর্বাদ করে গেছেন, সকলের চৈতন্য হোক, সেই চৈতন্যের আশীর্বাদের আলোকেই আমরা চেষ্টা করব আর আমাদের এই 3টি প্রশ্নের উত্তর খুঁজতে। একদম প্রথমে আমরা যে প্রশ্নটা নিয়ে আসছি, যে তাহলে সংসারে আমাদের কিভাবে থাকতে হয়। একদম এই প্রথম প্রশ্ন, সংসারে কিভাবে আমাদের থাকতে হয়। এই প্রশ্নটা কিন্তু মাস্টারমশাই যখন প্রথম ঠাকুরকে দেখলেন, প্রথম দিন তো কোনো কথাবার্তা হয়নি না, দ্বিতীয়বার যখন ঠাকুরের কাছে এলেন তখন ঠাকুরের কাছে কিন্তু মাস্টারমশাই এই প্রশ্নটা রেখেছিলেন। এবং আমার মনে হয় যে মাস্টারমশাই সেই সময় ঠাকুরের কাছে যে প্রশ্নটা রেখেছিলেন, সেই প্রশ্নটা যুগ যুগ ধরে সমস্ত মানুষের প্রশ্ন হওয়া উচিত, কারণ মানুষ জানে না যে সংসারে কিভাবে থাকবে। দেখো, সংসার বলতে গেলে দুটো জিনিস আছে, কিন্তু ঠাকুর খুব ভেঙে দেখাতেন, সং আর সার। তুমি যদি সংসারকে মানে তুমি যদি সেই ক্লাউন, ওই খেলায় যদি মজে যাও, ওই সঙ্গের খেলায়, ক্লাউনের খেলায় যদি মজে যাও, তাহলে তোমার কাছে সংসার শুধুই সং। আর যদি সংটাকে সং হিসেবে বুঝতে পেরে আমরা যদি মজা নিই, তাহলে সংসারের সারটা ধরা যায়। কিন্তু সেইটা করতে গেলে তো একদিনে হয় না, সেটা করতে গেলে একটা দীর্ঘ প্র্যাকটিস জরুরি। মাস্টারমশাই প্রথম জিজ্ঞেস করলেন ঠাকুরকে যে সংসারে কি করে থাকতে হয়। ঠাকুর উত্তর দিচ্ছেন বড় মানুষের বাড়ির দাসীর মতো। এই উদাহরণটা আমরা তো আমাদের নিজেদের কথা বলি, আমাদের নিজেদের যেটুকু বুঝি, যেটুকু ভালো লাগে, আমরা জাস্ট সেটা তুমি আমি গল্প করি, কথা বলি, সেটা আরও 5 জন মানুষের কাছে সেই গল্পটা পৌঁছয়। তো যখন কথামৃত, যে কেন লাইফস্টাইল গাইড বুক কথামৃত এবং মায়ের কথামৃত কেন ফিলোসফিক্যাল, মানে যারা নট নেসেসারি যে রামকৃষ্ণ পরিমণ্ডলেই তাদের আসতে হবে, বেলুড় থেকেই দীক্ষা নিতে হবে, নট নেসেসারি। যে যার লাইফ লিড করতে পারেন, যে যার ধর্ম লিড করতে পারেন, মানে প্রাতিষ্ঠানিক ধর্ম, যে যার বিশ্বাস লিড করতে পারেন, কিন্তু স্টিল
যে কিছুতে আমরা একটা হাতে নিয়ে সেই এগোই, হাতে একটা মানে অন্ধকার রাস্তায় হাতে একটা স্টিক নিয়ে এগোনো, তো সেই স্টিকটা কথামৃত করা উচিত এই কারণে যে এত প্র্যাকটিক্যাল ওয়েতে জীবনের এত জটিল সমস্যার এত ইজিয়েস্ট সমাধান সত্যি গো সেখানে আর কোথাও নেই, যে কারণে বোধহয় কথামৃত এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হয়, শুধু বাংলায় নয়, ইংলিশে, অন্যান্য ল্যাঙ্গুয়েজেও মানুষ পায় কিছু সেখান থেকে। এবং দেখো ঠাকুরের প্রতিটি উদাহরণ, যেটা আমরা বারবার বলি, একেবারে জীবন থেকে তুলে আনা উদাহরণ। আমরা যদি জীবনমুখী গান বলতে পারি তাহলে আমরা এটাকে বলতেই পারি জীবনমুখী রাস্তা দেখানো, জীবনমুখী মানে ঠাকুরের দেখানো পথ তো জীবনমুখী ছাড়া আর কোনো তার বিশেষণ হতে পারে না, একেবারেই জীবন। এবং যে মানুষটার মধ্যে দিয়ে আমরা সবটা জানছি, সেই মানুষটাও কিন্তু জীবনের থেকে মানে মৃত্যুর দিকে মুখ থেকে জীবনমুখী ফিরেছেন পুরোটা। মানে কি অদ্ভুত এটা একটা, তুমি যদি বলো একটা কি সুন্দর, হয়তো এটা কাকতালীয় কিন্তু কি অসাধারণভাবে একটা স্ক্রিপ্টেড, ওপর থেকে যদি আমরা বলি স্ক্রিপ্টেড, একটা মানুষ খাদের ধার থেকে কি করে জীবনের দিকে ফিরছেন, সেই মানুষটার মধ্যে দিয়েই ঠাকুর দেখাচ্ছেন জীবনকে এভাবে দেখতে হয়, যে মানুষটা মৃত্যু অবধি চলে গিয়েছিল, একদম মানে আর এক পা এগোলেই মৃত্যু ছিল, তাকে তার হাত ধরে আপামর মানুষকে দেখিয়ে যাচ্ছেন বাঁচতে হলে এইভাবে কি করে লাইফ লিড করতে হয়। কি অসাধারণ আয়রনি এবং কি অসাধারণ পাঠ, একদম 100 বার মানে। এবং আমাদের হিন্দু ধর্মে, মানে হিন্দু যদিও ধর্ম নয়, হিন্দু দর্শন এত একটা ভাস্ট ব্যাপার, সেইখানে দেখো আমরা ঠাকুরের এই কথাটার আলোচনায় ঢোকার আগে জাস্ট খুব সংক্ষেপে যদি একটা জিনিস আমরা দেখাই, যেটা তুমি মানে অসাধারণ একটা টপিক তুললে, জীবনমুখী, যে সত্যি মানে তোমার এটা কথাটা শুনে আমার মাথায় এলো যে আমাদের হিন্দু ধর্মে, হিন্দু দর্শনে আমাদের কিন্তু শুরুটাই হচ্ছে মৃত্যু দিয়ে। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত, রবীন্দ্রনাথের কলম দিয়েও বেরোচ্ছে, মরণ ঋতু হুম শ্যাম সুমান। মৃত্যুকে এতটা আদর বোধহয় অন্য কেউ কোথাও করেনি, অন্য সবাই মৃত্যুকে ভয় পেতে শিখিয়েছে সমস্ত ধর্ম, আমাদের শিখিয়েছে মৃত্যুকে আদর করতে। যে কারণে সেই কঠোপনিষদে 7 বছরের বালক মৃত্যুর সামনে গিয়ে প্রশ্ন করছে তোমাকে জয় করার উপায় কি, এটা একমাত্র তুমিই জানো, আর কেউ বলতে পারবে না, তোমাকে জয় করার উপায় তুমি আমাকে শেখাও। ডাকঘরের অমল একটা অসুস্থ রোগজীর্ণ একটা বাচ্চাকে দিয়ে উপনিষদের মতো করে বোঝাচ্ছেন, আর একজন তার ঠাকুর দাদা এসে রাজার চিঠি আসবে তোমার কাছে, ওই রাজার চিঠি রাজার কাছে নিয়ে, একই ব্যাপার। তো আমাদের এই হিন্দু দর্শন মৃত্যু দিয়ে আরম্ভ করছে, মৃত্যু স্বয়ং তাকে শেখাচ্ছেন যে কিভাবে অমর হতে হয়। অমর মানে দৈহিক অমর নয়, আত্মিক অমর, যে আত্মায় অধিষ্ঠিত হতে হয় কি করে। তুমি ভাই দেহটা পেরিয়ে আত্মায় অধিষ্ঠিত হয়ে যাও, তুমি অমর। এই জ্ঞানটাই তো যমরাজ দিচ্ছেন নচিকেতাকে। আমাদের ধর্মের ওইখান থেকেই বোধহয় স্পিরিচুয়ালিটি শুরু হচ্ছে। সেই 7 বছরের বালক মানে একটা শৈশব, জাস্ট 20 থেকে সদ্য ফুলে উঠছে, সেই অবস্থায় গিয়ে জিজ্ঞাসা করছে। এবং এইখানেও প্রশ্নটা দেখো, আমাদের সব প্রশ্ন থেকে আরম্ভ হয়, কিন্তু এখানেও দেখো মাস্টারমশাই কিন্তু সেই একই প্রশ্ন নিয়ে ঠাকুরের মুখোমুখি বসছেন, ওই নচিকেতা। বলো তুমি কিছু বলছো। আমি এইখানেই আর একবার ছোট্ট করে একটু মনে করিয়ে দিই, আমরা যেটা বারবার বলি যে বন্ধুরা আজকে আমাদের দেখছেন, যে যারা আমাদের এই আলোচনা এতদূর ভালো লাগছে, প্লিজ চট করে একটু সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা। এইটা আমরা একটা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি, যে আমরা বুঝতে পারছি না আমরা কতজনের কাছে পৌঁছচ্ছি। একটু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, জাস্ট একটা থাম ইমপ্রেশন, জাস্ট এইটুকুর মানে হ্যাঁ আপনারা আমাদের সঙ্গে আছেন, এই আশ্বাসটা আমাদের বড় প্রয়োজন। একটু ওইটুকু আমাদের ভিক্ষা, ওইটুকু আমাদের দিয়ে দিন। আর এইখানে আর একটা ছোট্ট কথা বলা, যে স্পিরিচুয়ালিটি কী সেটা আমরা আমাদের এর আগে বহুবার আলোচনা হয়েছে, ছোট করে বলে দিই, যেহেতু মহুয়ায় স্পিরিচুয়ালিটির প্রসঙ্গটা এলো। আমরা স্পিরিচুয়ালিটি মানে পুজো করা, একটা কোনো পার্টিকুলার ধর্ম আচরণ করা, সেটা নিয়ে একেবারে বলছি না। মন থেকে অনেস্টলি বাঁচা, অনেস্টলি বাঁচা মানে না অন্যের দিকে থেকে নয়, একেবারে নিজের প্রতি নিজে অনেস্ট হয়ে বাঁচা। নিজেকে তো নিজে ঠকানো যায় না কখনো, সেই জায়গাটাতে ভীষণ অনেস্ট থাকা, আর নিজের মতো করে বাঁচা, স্বাধীনভাবে বাঁচা, কারুর দ্বারা সেভাবে নঙর্থক নেগেটিভলি ইনফ্লুয়েন্সড না হয়ে বাঁচা, এবং সবসময় ভালো ভেবে ভালো চিন্তা করা, আলোর কথা চিন্তা করা, কোনো নেগেটিভিটিকে নিজের মধ্যে আনতে না দেওয়া। স্পিরিচুয়ালিটির এগুলো বোধহয়
বেসিক শর্ত। তো এই স্পিরিচুয়াল লাইফ লিড করার জন্যই আমরা বারবার বলি যে ঠাকুরের কথা, মায়ের কথা আনছি। হ্যাঁ, এবার তুমি যেটা বলছিলে, একদম যে মাস্টারমশাই যেন নচিকেতা হয়ে এসে একেবারে ঠাকুরের সামনে বসছেন যে সংসারে কিভাবে থাকতে হয়। ঠাকুর উত্তর দিচ্ছেন বড় মানুষের বাড়ির দাসের মতো। উত্তরটা কোথা থেকে আসছে শ্যামলী, এটা আমাদের নিজেদের জন্য একটু ভেবে দেখা দরকার। যাকে স্বামীজি বলছেন ভারতবর্ষের বিগত 5,000 বছরের আধ্যাত্মিকতার জমাট নির্যাস, সেইখান থেকে উত্তরটা আসছে। তো সংসারে থাকতে হয় বড় মানুষের বাড়ির দাসীর মতো। কীরকম থাকবে? ওই পাঁকে পদ্মর মতো। পাঁকে থাকে কিন্তু গায়ে পাঁক লাগে না। তুমি থাকবে কিন্তু সেখানে অ্যাটাচমেন্ট হবে না, তুমি ডিট্যাচড হয়ে থাকো, অনাসক্তি, আসক্তিবিহীন, অথচ কাউকে বুঝতে দেবে না। বড় মানুষের বাড়ির দাসী বলে আমার রাম, আমার হরি, আমার বাড়ি, আমার রাম বড় দুষ্টু, কিন্তু মনে বেশ জানে যে কালকে যদি বাবু আমাকে তাড়িয়ে দেয় তখন আমার আম কাঠে সিন্দুকটা পর্যন্ত নিয়ে যাওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না, অধিকার থাকবে না। এ আমার কেউ নয়, আমার যা কিছু আমার দেশে পড়ে আছে। মনটাকে ওই দেশে রেখে এখানে যা দেখাচ্ছে সেখানে মুখে বলছে আমার রাম, আমার হরি। তাহলে কষ্টটাও কম হয় গো মহুয়া। আসক্তি তুমি যদি লিপ্ত না হও, আমরা যদি লিপ্ত না হই, তাহলে উপরে বেরিয়ে আসতে গেলে রক্তক্ষরণ হবে না, হয় না, সেটা অনেক কমে যায়। একদম। এটাই বোধহয় মানে গৃহে সন্ন্যাস। এই জিনিসটাই তো বুদ্ধদেব এইটারই তো সন্ধান করতে গিয়েছিলেন যে দুঃখের কারণ কি। এটাই তো দুঃখের কারণ, আসক্তি। সব কিছু আমি আমি করে আমার করে আটকে রাখা, তারপর যখন ছেড়ে একেবারে নাড়ির ছেঁড়ার টান, যন্ত্রণা, সাংঘাতিক যন্ত্রণা একেবারে। মানে উপরে নিয়ে গেলে যে আমার সর্বস্ব চলে গেল, মানে আমার তাহলে জীবনের কি রইল, যেটা আমাদের বেশিরভাগ হয় এখনকার সময়, একাকিত্বের, হতাশার, ডিপ্রেশনের। এটাই তো কারণ। সংসার তো একে অপরকে পুরো একদম অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। হ্যাঁ সত্যি, এবং আগ্রাসন করে রেখে দেয় একে অপরকে। এই আগ্রাসন নীতিটা যে কোনো ক্ষেত্রে খারাপ, সম্পর্ক বলো, যে কোনো জায়গায়, মানে ঠাকুরের কথা তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করো। ঠাকুর তো ডিরেক্ট বলছেন না, বলছেন বড় মানুষের বাড়ির দাসী, তুমি যে কোনো জায়গায় বসিয়ে দাও। দেখো আজকের যেটা নিয়ে আমরা বড়াই করি, আমি অমুক কোম্পানির অমুক, কিন্তু সে বড়াইটা তো আসলে একটা চেয়ারের, একটা পোস্টের। কালকে যদি আমি ওই পিঙ্ক স্লিপ হাতে পেয়ে যাই, তাহলে আমি তো কেউ না। ঠিক, তাহলে আমার বড়াইটা কিসের? এবং একটা সময়, এখন হয়তো একটু কমেছে জানি না, একটা সময় আমাদের সময় তো ভীষণভাবে ছিল যে কোনো ছেলে বিয়ে করে গেলে মায়ের ভীষণ কষ্ট, ছেলে পর হয়ে যাচ্ছে, এবং আমাদের বিয়ের সময় কিছু রিচুয়ালস থাকে যেখানে বলে যেতে হতো, এখন নিশ্চয়ই বলে না কেউ, অনেকেই বলে না, যে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এই যে ছোট ছোট সেন্টিমেন্টগুলোকে অহেতুক প্রশ্রয় দিয়ে তাকে একটা অন্যভাবে নেগেটিভিটির দিকে টেনে নিয়ে যাওয়া, এগুলো তো আমাদের ভেতরে ছিল, এগুলো তো অশিক্ষার প্রমাণ, একদম অশিক্ষার ফসল এগুলো। এইগুলো থেকেও তো আসলে জীবনেরই শিক্ষা, জীবনের পাঠ নেওয়া দরকার, যে সবাইকেই ছাড়তে হয়, একটা সময়ের পর সবাইকেই ছেড়ে দিতে হয়। ঠিক এইখানেই আসছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, যে সন্তানের প্রতি কর্তব্য কত দূর পর্যন্ত করতে হয়। এখানেও মাস্টারমশাই এই জিনিসটাও জিজ্ঞেস করেছেন, এটাও কিন্তু মাস্টারমশাইয়ের প্রশ্ন। মানে আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে মাস্টারমশাই দাঁড়িয়ে আছেন ওই বিরাট চেতনার সামনে, একদম। তো আমরা সেখানে পৌঁছে তো প্রশ্নটা করতে পারছি না। অদ্ভুত বলো, প্রশ্নগুলো শাশ্বত প্রশ্ন, একদম। ভাগ্যিস মাস্টারমশাই এই প্রশ্ন করে গিয়েছিলেন। হ্যাঁ, তাহলে আমরা তো হাতে হাতে কিছু পেতাম। ওই বিরাট চেতনার সামনে দাঁড়িয়ে মাস্টারমশাই একদম ওই শিশু বালক, ওই নচিকেতা, ওই প্রশ্নগুলো রাখছেন। আমাদের কেঁদে আকুল হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তরে ঠাকুর বলছেন, যতদিন না সাবালক হচ্ছে ততদিন পর্যন্ত তোমার সন্তানের প্রতি দায়িত্ব, বলে উদাহরণ দিচ্ছেন, ওই জীবনমুখী, তোমার ভাষায় জীবনমুখী উদাহরণ। পাখির ছানা বড় হলে পাখি কিন্তু তাকে তার ঠোঁটে খাবার এনে আর দেয় না, তখন যদি সামনে আসে তখন ঠোকরায়। ঠিক ঠিক, নিজে চড়ে খাও। তার মানে শিক্ষাটা সেই রকম ভাবে দিতে হবে ছোট থেকেই, যাতে তুমি কারোর ওপর ডিপেন্ডেন্ট না হও।
এবং সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাওয়ার শিক্ষাটা ছোট থেকেই বাবা মায়েরা সেই শিক্ষাটা দিতে চান না। তার দুটো কারণ, প্রথম কথা মায়া, দ্বিতীয় কথা সে যদি সব করতে পারে তাহলে আমার জায়গাটা তার কাছে কোথায় রইলো। ওই নিজেকে সব জায়গায় প্রতিষ্ঠিত রেখে দিতে হবে না, যে ছেলে মেয়ে যেখানে যাবে সেখানেই যেন আমায় দেখতে পায়। এই ব্যাপারটার জন্যে না হয় তার নিজের সুস্থতা, না হয় তার নিজের শান্তি, না ছেলে মেয়েগুলো মানুষ হয়। আমরা বোধহয় আগের সপ্তাহে এটা আলোচনা করছিলাম, ইমেজ বিল্ডিং। এই প্রত্যেকটার সাথে কানেক্টেড একদম। মানে আমার ছেলে মেয়ে আমাকে কিভাবে দেখবে, এবং আমি দেখছি সেটা এখনকার দিনেও ভীষণভাবে প্রযোজ্য। আমি যা যা করতে পারিনি আমার ছেলে মেয়ের মধ্যে দিয়ে আমি সেই করি। এবং তুমি দেখেছো নিশ্চয়ই, আমি গতকাল দেখলাম মেলটা, অবাক হয়ে গেছি। একজন মহিলা পাঠিয়েছেন তার ছেলেকে দিয়ে ভয়েস ওভারের কাজ করাতে চাইছে, ছেলেটির বয়স 3 বছর। আমি মেলটা পড়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তোমার সাথে আর কথা বলা হয়নি, সত্যদেরও বলা হয়নি যে কেন, কি প্রয়োজন। তার মানে কি, তার ওটা হবার ইচ্ছে ছিল, করার ইচ্ছে ছিল এই বয়স থেকে ছেলেকে করানো। এবং তুমি দেখো এখন এই যে এই বিভিন্ন চ্যানেলে যে এই গানের প্রোগ্রামগুলো হয়, গান নাচ, কত যে অডিশনে দেখবে তুমি লাইন সাপের মতো বেঁকে গেছে, গেড়ি সে সকাল থেকে রাত্রির পর্যন্ত না খেয়ে না দিয়ে দাঁড়িয়ে আছে অডিশন দেওয়ার জন্য। বাবা মায়েরা হাত ধরে নিয়েছে অফিস কামাই করে, ওইখানে দাঁড়িয়ে অডিশন দেওয়াচ্ছে। সে নাকি নেচে একটা বিরাট কিছু হয়ে যাবে, বা ওই বয়সে 5 বছরে সে গান গেয়ে একটা বিরাট কিছু হয়ে যাবে। কত মানুষ সেভাবে হারিয়ে গেল, কত বাচ্চা। এবং এইগুলোর ওপরে কি হয় জানো, এগুলোর ওপরে একটা প্রেশার ক্রিয়েট হয়, এবং ওই বাচ্চাটা ছোটোবেলা থেকে জীবনকে ওইভাবে দেখতে অভ্যেস করে, এবং সেইভাবে তারপরে তার টেনশন, প্রেশার, এই প্রেশার যখন আরও বড় হয়, বাড়ে, নিতে পারে না, সুইসাইডের দিকে যায় এবং ডিপ্রেশনে চলে যায়। একেবারে ঠিক এইখান থেকেই আসছে। তাহলে জীবনের উদ্দেশ্য কি? আমাদের একেবারে আজকের থার্ড কোয়েশ্চেন, তাহলে জীবনের উদ্দেশ্য কি? একদম ছোটোবেলায় বঙ্কিমচন্দ্রের একটা লাইন পড়েছিলাম, এ জীবন লইয়া কি করিব, কমলাকান্তের দপ্তরে, যতদূর মনে পড়ছে। ঋষি বঙ্কিমচন্দ্র বলা হতো, অবশ্যই জীবনকে যারা দেখেন ওভাবে তাঁদেরই তো ঋষি বলা হয়। তাঁরও যে প্রশ্ন, মাস্টারমশাইয়েরও তো সেই প্রশ্ন, জীবনের উদ্দেশ্য কি? দেখো একটা সবচেয়ে বড় জিনিস যেটা, যে আমরা ভাবি যেহেতু আমরা মানে জীবন লইয়া কি করব বুঝতে পারি না, এবং সোকল্ড আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, উন্নয়নশীল, এখনো প্রচুর জায়গা পিছিয়ে আছি আমরা। যতই আমাদের ওই জিডিপি মিডিপি হ্যান ত্যান যা দেখায়, ভাই চোখের সামনে যা দেখছি সেটাই বলছি, বহুত জায়গায় আমরা পিছিয়ে আছি। কিন্তু একেবারে মানে যারা এগিয়ে আছে, দেখো বহির্বিশ্বের যে জায়গাগুলো এগিয়ে আছে, তাহলে তাদের তো কোনো অভাব নেই, সোকল্ড আমাদের মতো অভাব নেই। তারা সব জায়গায় প্রাচুর্যে ভরপুর, প্রচুর জায়গা আছে তাহলে যারা প্রাচুর্যে ভরপুর, তুমি জানো। তা সত্ত্বেও সেখানে সুইসাইড কেন? তার মানে তারাও জানে না, যা চাওয়া তো সব পেয়ে গেছি, সাফিসিয়েন্ট হয়ে গেছে, এরপর জানে না, কারণ তারা স্পিরিচুয়ালি এনলাইটেন্ড নয়। একদম রাইট। জীবনের উদ্দেশ্য কি এবার তুমিই বলো, জীবনের উদ্দেশ্য ঠাকুর পরিষ্কার বলছেন ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ, এইবারে আসছে ঈশ্বর লাভ বলতে কি বোঝো? কি বোঝো? যেটা ঠাকুর একদম লাস্ট আশীর্বাদটা করে গেলেন, তোদের চৈতন্য হোক, কনশাস হ, তোদের মধ্যে সেই কনশাসনেস জাগুক। আমি এই জায়গাটাতেই, আমি এই মহুয়া ব্যানার্জি হয়ে বা আমি এই শাওলি মজুমদার হয়ে জন্মে মরে গেলাম, নট দ্যাট। আমি শাওলি মজুমদার হয়ে জন্মালাম, কিন্তু আমি একটা বিশ্ব নাগরিক হয়ে দাঁড়ালাম। তার মানে এই নয় যে দেশে দেশে আমার একটা করে ফ্ল্যাট থাকতে হবে, সেটা নয়, আমার সুইস ব্যাংকে এত টাকা থাকতে হবে, নয়। আমি আজকে দাঁড়িয়ে, যেটা স্বামীজির হয়েছিল, আমরা সবাই বিবেকানন্দ হতে পারছি না, কিন্তু আমরা এমপ্যাথি দিয়ে, সিম্প্যাথি দিয়ে আমাদের মনটাকে একটা জায়গায় বসে তো আমরা প্রসারিত করতে পারি। তার জন্য আমরা জানি কী কী টেকনিক। আমরা কিন্তু সবাই কম বেশি কথামৃত পড়েছি, বিশেষ করে আমরা যারা স্পিরিচুয়াল চ্যানেলে কথা বলছি বা শুনছি, নতুন করে কথামৃত বা মায়ের কথা চিনিয়ে দিতে হয় না। আমরা জানি যে আমাদের এই সীমাটা কিভাবে ভাঙা যায়। আমাদের গীতা আছে, আমাদের চণ্ডী আছে, কথামৃত আছে, মায়ের কথা আছে। আমরা মানে সর্বশাস্ত্র সার আমাদের হাতে রয়েছে। তাহলে আমরা কিভাবে নিজেদের গণ্ডিটা ভাঙতে হয় এই ব্যাপারটা জানি। ঈশ্বর কিন্তু একটা বিরাট, মানে ঈশ্বর মানে একটা বৃহত্তর,
হ্যাঁ, যার কোনো সীমা নেই। তাহলে আমরাও নিজেদেরকে আপলিফট করতে 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 যে ঈশ্বর লাভ মানে যতটা সম্ভব আমাদের ক্ষমতা অনুযায়ী, আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা সীমাটাকে ভাঙি না। আসলে দেখো, আমরা যদি ওভাবে ভাবি, আমি বলছি না আমরা বিশালভাবে অদ্বৈত বোধে অধিষ্ঠিত হতে পারবো, স্থাপিত হতে পারবো, জাগ্রত হতে পারবো, অতটা আমরা পারবো না, কিন্তু আমরা এইটুকু বুঝতে পারি যে হ্যাঁ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বুঝলাম। তারপরের স্টেপ যে ব্রহ্ম ছড়িয়ে আছেন সকলের জীব মধ্যে। ব্রহ্মৈব না পারা, জীব জীব ব্রহ্ম ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। আমরা যদি বিশ্বাস করি যে আমরা একটা বিশাল স্পিরিচুয়াল পাওয়ারের একটা অংশ মাত্র, ক্ষুদ্র অংশ মাত্র, তাহলে আমাদের বাঁচাটা কিরকম এবং হবে। আমরা ইনহেরিট করি, আমাদের সেটা আমরা সমস্ত ঋষিদের ভারতভূমির, কথা আমরা ইনহেরিট করছি। আমরা এমন একটা দেশের নাগরিক, আমরা এমন একটা জায়গায় জন্মেছি যে আমরা আমাদের জীবনের সূত্রে, জন্মসূত্রে অনেক কিছু আপসে আপ পেয়ে গেছি। এবং তুমি বলো, আমি আজকে একদম আমাদের বোঝার সুবিধা অনুযায়ী একদম ছোট জায়গা থেকে আগে শুরু করি। আজকে দেখবে যারা মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘোরেন বা যারা প্রধানমন্ত্রীর আশেপাশে, আমি অত দূর যাচ্ছি না, আমি বাংলায় কথা বলছি, আমাদের রাজ্য নিয়ে কথা বলি, আমাদের ভাষায় নিয়ে কথা বলি। আজকে যারা মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘোরে তারা কিন্তু নিজেদের একটু হনু মনে করে, আমার খুব পাওয়ার, হেভি পাওয়ার। কিন্তু এই মুখ্যমন্ত্রী ব্যক্তিটিও তো আজ না হোক কাল পাল্টে যাবে। কাজেই সেইটা না করে আমি যদি এমন একটা পাওয়ারের কথা ভাবি যে আমি তার অংশ, তাহলে আমাকে নিজেকে আরো অনেক বেশি বড় ভাবতে পারি না? একদম। এবং পজিটিভিটি, ঈশ্বর মানে তো পজিটিভ, ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। রামকৃষ্ণদেব এই কথাটা সারা কথামৃত জুড়ে বহুবার, এই কথার মতো আর এত কতবার বলেননি কোনো আমার মধ্যে কথা। অনেক দায়িত্ব বোধ অটোমেটিক্যালি ভেতর থেকে আসবে যে আমাকে ওটা না, আমাকে ওইভাবে পালন করতে হবে। আজকে মুখ্যমন্ত্রীর কাছের লোকে আমি যদি একটা দোকানে লাথি মারার কথা ভাবি, ঠিক তার উল্টো দিকে চলে গিয়ে, একদম ওপরে উঠে গিয়ে, দক্ষিণ মেরু থেকে একদম উত্তর মেরুতে উঠে গিয়ে আমি যদি একটা বিশাল বড় পজিটিভ এনার্জির পার্ট হিসেবে, একটা ক্ষুদ্র অংশ হিসেবে ভাবি, তাহলে তো আমি সেইভাবে পজিটিভিটি ছড়ানোর কথা ভাবব। আমাদের দেখার ধরনটা আমাদের পাল্টাতে হবে। এইখানেই বারবার বলা যে এই যে সংসারে থাকতে হয় কিভাবে, এই জীবন লইয়া কি করিব, জীবনের উদ্দেশ্য কি, এবং একই সঙ্গে আমি আমার পরের প্রজন্মকে কিভাবে তৈরি করব, প্রত্যেকটা কিন্তু ইন্টারলিঙ্কড। প্রত্যেকটা তুমি দেখো, তুমি মানে একজন যদি আরম্ভ করে যে ওরকম একটু ডিট্যাচড হয়ে যদি সেইটা প্র্যাকটিস করতে পারে, তাহলে কোনো কিছুই তো তাকে জড়িয়ে ফেলছে না, গায়ে লাগে না। তো তারও তো নিজস্ব একটা জার্নি আছে শ্যামলী, তার নিজস্ব একটা লাইফ আছে। তো মানে আমি জন্মালাম আমার ছেলে পায়ে পায়ে বেঁধে বেঁধে থাকবো বলে তো নয়, আমার লাইফ আছে। এবারে আমি আমার কর্তব্যটা করলাম, করে পরের জার্নিতে যখন শুরু করব তখন আমার হাতে কর্তব্যটা করলাম। কিন্তু কর্তব্যটা করতে করতে যে পাথটা ধরে এগোচ্ছি, আমার তো নিজস্ব একটা পাথ আছে, এবং আমাকে সেই পাথ ধরে এগোতে দেখে আমার পরের প্রজন্ম তো সেই একই পাথ ধরে এগোবে, কারণ পরপর তো সব লাইনে দাঁড়িয়ে আছে। এবং যেরকম দেখছে আমাদের পরপর সেভাবেই তো আসে। পুরো একটা বাপের মতোই তো তার ছেলে তৈরি হয়, আলাদা করে তো সে তো অন্য ফ্যামিলির মতো দেখে তৈরি হয় না। আমাদের ফ্যামিলির বাবা মায়ের মতো করেই আমাদের বাচ্চারা তৈরি হবে, তাই না? আমি তো ওর বাবা কিরকম সেই দেখে আমি কোনোদিন হবার চেষ্টা করব না। আমি আমার মায়ের মতো বা আমার বাবার মতো হবার চেষ্টা করব। এটাই তো আমার জিন। আমি কি করলাম, আমি যে একটা এলাম জন্মালাম, খেলাম, মরে গেলাম, ব্যাস, আবার এরপরে কোথায় আসবো, মানুষ হবো না কুকুরছানা হবো, কিছুই জানি না যে আমি কি করলাম। এবং ভাই আমার দ্বারা এসব হবে না, ক্ষুদ্র মানুষ, প্রত্যেকে একটা ছোট 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 ফুটপ্রিন্টেই কিন্তু একটা বড় ফুটপ্রিন্ট তৈরি হয়। আমি যদি আমার কর্তব্যটা করলাম, তারপরে যেগুলো আমরা এখন পাশ্চাত্যের ভাষায় বলি মি টাইম, এই মি টাইমটা জোগাড় করে আমি নিজে যতটুকু হওয়া যায় বা যতটুকু একটা পজিটিভিটির দিকে এগোনো যায়, সময় কাটে না তাস খেলছি বা গার্ডেনিং করছি, নট দ্যাট, কি রেখে যাচ্ছি দুনিয়ার কাছে। এইটা যদি শুরু থেকে আমরা একটা উদ্দেশ্য ধরে নিই না, আমরা যেমনি পড়াশোনা করে একটা উদ্দেশ্য নিয়ে যে আমার অমুকটা হতে হবে, আমরা কোথাও ভাবি না যে আমার জীবনে কি হতে হবে। মানে ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, লাইফ ফিরিয়ে গেল। এইখানেই জানো মহুয়া, যেটা আমরা সবসময় আলোচনা করি, জানেন যে স্পিরিচুয়ালিটির পাঠ একটা সাবজেক্ট হওয়া উচিত। হয়তো সেটা মিশনের স্কুলে একটা ব্যাপার আছে, কিন্তু আমরা মনে করি সিলেবাসে থাকা দরকার। কারণ একটা দেশের একটা নাগরিক যদি মানসিক দিক থেকে উন্নত হয়, তবেই সেই দেশের ভবিষ্যৎ খুব ভালো হয়, সেটা খুব আলোকিত হয়। আদারওয়াইজ কিছুতেই হতে পারে না। কারণ
আমরা বলছি না কোনো কিছু খারাপ, সবটাই সময়ের ফের। আজ আছে, সব কিছুই ধুয়ে চলে যাবে, আবার আর একটা ঢেউ আসবে। কিন্তু এই যে ডিজিটাল দুনিয়া নিয়ে এত কিছু উত্তাল, যারা এটা তৈরি করেছে তারা কিন্তু এর অর্ধেক অংশ এটা ইউজই করে না। একদম। সেখানে তারা মোবাইল বন্ধ করে রেখে দেয়। আমরা এখন মোবাইলে পাশাপাশি বসেও তো সারাক্ষণ মোবাইল দেখি। এই ছবি আমাদের কাছে ভীষণ পপুলার একটা ছবি, যে পাশাপাশি অনেক লোক বসে আছে, সবাই মোবাইল দেখছে। কিন্তু এই যে বিষয়টা, এটা না করে আমরা কিভাবে এটাকে কাজে লাগাবো, আমরা কিভাবে নিজস্ব সময় একটুখানি কাটাবো একসাথে, তোমার আলো আমার আলো, দুজনের আলো নিয়ে আরেকটু বড় একটা আলো তৈরি করে, এবং সবসময় একটা চেষ্টা করা কোনো একটা কিছু প্রোডাক্টিভ কিছু করার। সেইটা বোধহয় জীবনটাকে বাঁচতে অনেক বেশি অক্সিজেন দেয়, অনেক বেশি চার্জ আপ করে। একেবারে বাঁচতে ভালো লাগে একেবারে, সেটা বেশ। কারণ কালেকটিভ। আমি তোমার সঙ্গে যদি আমি 10 মিনিটও কাটাই, এই যে চার্জটা নিয়ে ফেললাম, এই যে এনার্জিটা নিয়ে ফেললাম, হতে পারে আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। আসলে মানুষ কখনো একা থাকেনি, একা থাকতে ভালোবাসে না, একা থাকতে চায় না, মানুষ জোর করে থাকে। আমাদের সভ্যতা তো যৌথ যাপন থেকেই শুরু হয়েছিল। সেই যৌথ যাপনটা আজকে আমরা ভাঙতে ভাঙতে দুজনের সংসারে নিয়ে এসে দ্বীপের মতো, তাও দুজনের সংসারও দ্বীপের মতো, দুটো দ্বীপ। এক্স্যাক্টলি। এবং সে তার বাইরের লোকের সাথে, বাইরের বন্ধুদের সাথে বেশি সময় কাটাচ্ছে। আজকাল আমাদের জেনারেশনে আমি প্রচুর দেখছি এরকম, সব ছোটবেলার বন্ধু বান্ধব টেনে নিয়ে আসে, সেই সময়টা পাশের লোকটার সঙ্গেও গল্প করা যায়, তাই না? কিন্তু সামহাউ সেটা হয় না। আমার মনে হয় কোথাও এটা শুরু করা দরকার। আমরা যদি আমাদের লাইফে, আমাদের জীবনে, আমাদের যাপনে, এমন নয় যে ঠাকুর যা যা বলেছে, মানে ঠাকুরের পথ ধরে আমাদের সেই প্রাতিষ্ঠানিক ধর্মে যেতে হবে, নট দ্যাট যে যিনি চাইলেন তিনি গেলেন, যিনি চাইলেন না, যে না ভাই আমার ওসবে যায় আসে না। কিন্তু রামকৃষ্ণ মানুষটা অ্যাজ আ পার্সন, অ্যাজ আ ম্যান, তার ভেতর থেকে যে আলোটা, এটা শুধু প্রাতিষ্ঠানিক ধর্মের আলো নয়। উনি কিন্তু একটা দিক থেকে তো আরম্ভ করতে হয়, একটা বিন্দু থেকে আরম্ভ করে তারপর সিন্ধুতে পরিণত হয়েছেন। তো সেই আলোটা আমাদের প্রত্যেকটা কাজে, আমাদের প্রত্যেকটা চিন্তায়, আমাদের প্রত্যেকটা মননে সেই আলো থেকে রশ্মি এসে পড়ছে, কিন্তু আমাদের সেটা ধরতে হবে। কারণ দেখো, আমরা তো শুধু জপ তপের কথা বলছি না, কারণ সেটা একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস, একই সঙ্গে সেটা একটা ধর্মীয় আচারের মধ্যে দিয়ে চলছে। কিন্তু আমরা বলছি বৃহত্তর ক্ষেত্রে, মানুষের শুধু মনের কথা, মনের দিক থেকে কি করে সে স্পিরিচুয়ালি ভালো থাকবে, তাহলে সামগ্রিকভাবে তার জীবনটা ভালো হবে। তখন এ জীবন লইয়া কি করিব, এই জীবনের উদ্দেশ্যটা তার কাছে তার মতো করে স্পষ্ট হয়ে উঠবে আস্তে আস্তে। আজকে আমরা এইখানেই শেষ করব। আপনাদের সকলের জীবন ভালো কাটুক, জীবনের উদ্দেশ্য আপনাদের কাছে স্পষ্ট হয়ে, জল ছবি নয়, একেবারে সত্যিকারের ছবির মতো হয়ে আপনাদের সামনে, চোখের সামনে ভেসে উঠুক। আর আপনারা আরও একবার রিকোয়েস্ট করি, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আপনারা যারা আমাদের বিভিন্ন শর্টস রিল দেখছেন, তাদেরকে আবারও বলি, আপনারা আমাদের ভিডিও দেখুন, আমাদের যে আলোচনাগুলো, যে ছোট ছোট মুহূর্তগুলো আমরা রিলে বা আমাদের শর্টসে দিই, সেগুলো আরও বড় করে আলোচনা করি আমরা আমাদের বুদ্ধিমতো আমাদের এই বড় ভিডিওতে। আপনারা সেগুলো মানুষের সঙ্গে ছড়িয়ে দিন। আপনাদের যা কিছু মনে হয় আমাদের কাছে লিখে পাঠান, এবং অবশ্যই 2-2.5 মিনিটের মধ্যে ভার্টিক্যাল ফোনটাকে লম্বা করে ধরে আমাদের ভিডিও করে পাঠান, লিখে নয়, আমাদের ভিডিও করে পাঠান। আমরা নিশ্চয়ই আরও অনেকের সঙ্গে সেটা শেয়ার করে নেব। আজ এই পর্যন্তই, চলি, আবারও দেখা হবে, কথা হবে আগামী সপ্তাহে। আর হ্যাঁ, বলো মহুয়া, একদম আমরা আমাদের শুক্রবারের ব্যাপারটাও বলে দিই, যে আমাদের আদিগুরু শঙ্করাচার্যের জীবন আমরা যতটা পেরেছি বিভিন্ন বই থেকে রিসার্চ করে খুঁজে পেতে আপনাদের সামনে এনেছি, এবং আমাদের এই সপ্তাহেই আচার্যের জীবনটাও শেষ হয়ে আসছে আলোচনা করা। তো এবং এই সপ্তাহের শেষে আপনারা যারা যারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে আমরা এটা কোন কোন বই থেকে সংগ্রহ করেছি, সেই সেই কটা জায়গার নাম আমরা লিখে দেবার চেষ্টা করব কয়েকটি, এবং তারপরের সপ্তাহ থেকে আমরা একদম 27 তারিখের শুক্রবার থেকে আমরা আনছি একদম অন্য বিষয়ে একটি আলোচনা। সেটাও আমাদের সাধ্যমতো আমরা যতটা খুঁজে পেতে পড়াশুনো করে আনতে পারছি ততটুকুই আমরা নিয়ে আসি জ্ঞানগঞ্জ নিয়ে কয়েকটা এপিসোড। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর আমি আর মহু আবারও ফিরে আসছি আগামী মঙ্গলবার। সঙ্গে থাকুন, শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।